বেঁধে প্রচারে নামছেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5ই এপ্রিল কোচবিহার, 10ই এপ্রিল শিলিগুড়ি। बंगाल की क्रांति का बिगुल बज गया है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। মিশন 26 14ই মার্চ ব্রিগেড থেকে পরিবর্তনের ডাক দেন নরেন্দ্র মোদী। এর পরের দিন 15ই মার্চ ভোটের দিন ঘোষণা করে কমিশন। বাংলায় 2 দফায় ভোট গ্রহণ। প্রথম দফার ভোট গ্রহণ 23শে এপ্রিল, 29শে এপ্রিল দ্বিতীয় দফা। উত্তরবঙ্গের সমস্ত আসনে ভোট হবে প্রথম দফায়। সেই উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদী। 5ই এপ্রিল কোচবিহারে জনসভা, 10ই এপ্রিল শিলিগুড়িতে রোড শো। 3 কিলোমিটার রোড শো করবেন নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপির দাবি, ভোট প্রচারে এসে প্রায় 14টি জনসভা ও রোড শো করার কথা মোদীর। ভোট ঘোষণার পরে প্রথম প্রচার আগামী রবিবার 5ই এপ্রিল। এর আগে গত কয়েক মাসে একাধিক সভা করেছেন নরেন্দ্র মোদী। बंगाल की क्रांति का बिगुल बज गया है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। বাংলা জিততে বাঙালির মন জিততে হবে, তাই বাঙালি আবেগ ছুঁতে মরিয়া। আমার প্রিয় পশ্চিম বঙ্গবাসী ভাইও বোনেরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সুশ্রদ্ধ প্রণাম। মোদীর মুখে বারবার দুর্গা কালীর নাম। বাঙালি আবেগ ছোঁয়ার চেষ্টা, একই সঙ্গে হিন্দুত্বে শান। জয় মা মনস্কামনা, জয় মা হ্যান্টা কালী, জয় মা কালী, জয় মা দুর্গা। रामकृष्ण परमहंस, स्वामी विवेकानंद, नेताजी सुभाष चंद्र बोस, ऋषि बंकिम चंद्र, गुरुदेव रविंद्रनाथ टैगोर, ईश्वर चंद विद्यासागर, बागा जतीन और खुदीराम बोस, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, लोक माता रानी रोशमनी, ऐसी सभी महान विभूतियों ने जिस बंगाल की परिकल्पना की थी, भारतीय जनता पार्टी की सरकार उस बंगाल का निर्माण करेगी। ইতিমধ্যেই রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন অমিত শাহ। এবার বাংলায় ভোট প্রচারে নরেন্দ্র মোদী। 5ই এপ্রিল কোচবিহারে জনসভা, 10ই এপ্রিল শিলিগুড়িতে রোড শো। নিউজ 18 বাংলা। এবার দ্বিতীয়বারের জন্য নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আজকে শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র পেশ করলেন। মনোনয়ন পেশে ঐক্যের ছবি। কারণ আজকে যখন তিনি সভা শেষ করে গাড়িতে করে যখন গেলেন সাধারণ মানুষের অভ্যর্থনা নিতে নিতে, তখন পাশে দিলীপ ঘোষ ছিলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু দিলীপ ঘোষকেও দেখা গেল। শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষ মনোনয়ন জমা দিতে গেলেন দিলীপ ঘোষকে সঙ্গে নিয়েই। দলে ঐক্যের বার্তা দেওয়ার কৌশল বিজেপির। মনোনয়নপত্র জমা দিলেন একই গাড়িতে শুভেন্দুর সঙ্গে দিলীপ। মনোনয়ন জমায় ঐক্যের বার্তা বিজেপির। 21-এর পর 26-এও নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে আমি আপনাকে বলবো 21-এ কিছুটা ভোটের পাটিগণিতের হিসাবে টাপ ছিল, কারণ তখন নন্দীগ্রামে 64,000 মুসলিম ভোট ছিল। আর মমতা ব্যানার্জি মুসলিমদেরকে ভুল বুঝিয়েছিলেন, সিএ কে এনআরসি বলেছিলেন। আজকে মুসলিমরা বুঝে গেছে যে মোদিজি আছেন, সুশাসন সুরক্ষা তারা পাবেন। অতএব আজকে মুসলিমরা ওদের চক্করে পড়ছে না, আর হিন্দুরা আরো ঐক্যবদ্ধ হয়েছেন। তাই
নন্দীগ্রাম এখন অনেক সহজ। একই সঙ্গে ভবানীপুরেরও প্রার্থী তিনি, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী 2রা এপ্রিল মনোনয়নপত্র পেশ করবেন। আজকে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সেদিন থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড শো করেই মনোনয়নপত্র জমা দিতে যাবেন। ভোটের পাটিগণিতের হিসাবে এসআইআর এর পরে ভবানীপুর তো বিজেপির আবার হয়ে গেছে। ভবানীপুর বিজেপির প্রথম নয়, আমি জিতলে প্রথমবার জেতা হবে না। 2014 সালে যখন মোদীজি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তথাগত রায় দক্ষিণ কলকাতায় প্রার্থী ছিলেন, তখন কিন্তু ভবানীপুর বিধানসভায় বিজেপির লিড হয়েছিল 2000-এরও বেশি। অর্থাৎ ভবানীপুর বিজেপির চুরি চাম্পারি ছাপ্পা অবৈধ অনুপ্রবেশকারী, যেটা এসআইআর এর পরে সম্ভব নয়। আর মোদীজি ওখানে আমাকে দাঁড় করিয়েছেন, নীতিন নবীনজি দাঁড় করিয়েছেন গুন্ডামি রোখার জন্য।